ব্লগটাও সকাল সকাল শুরু করলাম এই সমুদ্র দেখিয়েই। তো এখন সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে চলে এসেছি সমুদ্রের ধারে। এখন সম্ভবত ভাটা চলছে, কারণ জল অনেকটাই দূরে আছে। এই অবধি থাকে জল, এর চেয়ে বেশি ওই অবধি জল থাকে। লাল কাঁকড়া ঘুরে ভাটা চলছে বলে ওই যে মাছ ধরছে ওখানে, অতটা দূরেও এখন জল নেই। আর কালকে এইগুলো সব জলে ভর্তি ছিল কাল সকালে যখন এসেছিলাম। তো সমুদ্র মানেই তো ঝিনুক, আর সকাল সকালে এই জন্য ঝিনুক কুড়িয়ে নিয়েছি। ওইদিকে রোদটা আছে পুরো। কি রে দেখ, মনে হচ্ছে না কিছু ঢুকে আছে। জীবন্ত বোধ হয় নাকি, বুঝতে পারছি না। তো দেখ এখান থেকে লিখতে শুরু করলাম। যতই লিখছি ওই শেষে গিয়ে এত লম্বা যে মিটেই যাচ্ছে। তারপরে ওই জায়গাটাই লিখলাম আর একবার, কিন্তু ওই জায়গাটা অতটাও এখানকার মতো প্রমিনেন্ট নয়। তাও ঠিক আছে, রিলসে দিয়ে দেবো, দেখতে পাবে। দিদি কেমন লাগছে ঘুরে বেড়াতে? সত্যিই তাই। কেমন লাগছে? বাহ, দারুণ। তো এখানে বিচে এখনো ঘুরছি, একটু পরে চলে যাব রুমে। এই শাঁখটাকে জলে দিয়ে দিতে হবে, বেঁচে আছে ও, একে সমুদ্রে ফেলে দিতে হবে। আমার ভয় লাগছে। তো যদি আবার বেরিয়ে চলে আসে ভেতর থেকে, বাইরে দাঁড়িয়ে চিনিগুলো এখন আবার জোয়ার আসছে, মানে এখন আসেনি, আসতে দেরি আছে। ওই জন্য জলটা অনেকটা এগোচ্ছে আস্তে আস্তে। আমরা যখন গেছিলাম তখন জলটা ওই যে যেখানে ঢেউ শুরু হচ্ছে ওখানে ছিল, এখন জলটা এই সামনে অবধি চলে এসেছে। জয় মা বলে ভাষা তোরি। তো ব্রেকফাস্ট করে নিয়েছি আর এবার এই সমুদ্রকে টাটা বাই বাই করে আমরা আবার চলে যাব। আর আজকেও আমাদের বাসই বুকিং করা আছে, স্বাভাবিক, ট্রেন তো পাবো না। তো চলো, যেতে যেতে আরও তো কিছু কথা বলবোই, আর এই রিসর্টটার ব্যাপারেও তোমাদেরকে ইনফরমেশান কিছু তো দেব। তো রিসর্টটার নাম হচ্ছে অঙ্কিতা বিচ রিসর্ট। এখানে নেচার ভিউ ভীষণ ভালো, ভীষণই ভালো। কিন্তু অ্যাকর্ডিং টু প্রাইস আমার মনে হয়েছে যে এদের সার্ভিসটা একটু লো, মানে সার্ভিসটা কিন্তু একটু লো। আমি খারাপ বলছি না, এখানকার ভিউ খুব ভালো, এমনিতে খাবার দাবারও লাঞ্চ টাঞ্চ বেশ ভালোই, খারাপ না। কিন্তু আমার মনে হচ্ছে যে জায়গার তুলনায়
সব কিছু সার্ভিসের তুলনায় প্রাইসটা হয়তো একটু হাই, যাই হোক ইটস ওকে। তো চলো এখন যাই, আর এরপর আবার দেখা হচ্ছে একটু পরে। জায়গাটাকে ভীষণ মিস করব, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। তো চলো রিসর্টটাকে টাটা দিয়ে দিই। সমুদ্রকে টাটা। টাটা টাটা। সমুদ্রে ছবি তোলা হয়েছে এখানে, পাহাড়ের ছবি তোলা কি থাকে না। নর্মাল দেখ, মুখটা দেখ। তো আমরা এখন চাউলকোলা স্টপেজে চলে এসেছি, আমাদের বাস আসতে এখন একটু দেরি আছে। তোরা এখন একটু মুড়ি খাচ্ছে। আমরা এখন চাউলকোলা থেকে বাসে উঠে গেছি। না এই যে এখানে আছে রাখা। চলো কলকাতা যাই। তো এখন গাড়ি কোলাঘাট পেরিয়ে গেছে, কলকাতা ঢুকতে আর কিছুক্ষণ। তো চলো কলকাতা গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন হাওড়া স্টেশন চলে এসেছি, আর এসে খাবার নিতে এসেছি আমাদের। তো ট্রেনে উঠে যাব, ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। এখন আমরা ট্রেনে উঠে গেছি আর লাঞ্চটা করে নেবো। লাঞ্চটা নিয়েই উঠেছি ট্রেনে। তো চলো লাঞ্চটা করে নিই, তারপর ঢালতে পারবো। লাঞ্চ করছি বললেও লাঞ্চের টাইম কিন্তু তখন ছিল না, অলরেডি বিকেল হয়ে গেছিল। তো যাই হোক হাওড়া এসে আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, আর বিরিয়ানির সঙ্গে স্যালাড, একটা কারি আর রায়তা দিয়েছিল। বেশ ভালোই ছিল বিরিয়ানিটা খেতে। নেমে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।